প্রিয়জনের জন্মদিনে কে না সারপ্রাইজ দিতে পছন্দ করে, কিন্তু এবার আমার সাথে হয়ে গেল তার উল্টোটা। আমি পেয়ে গেলাম দুইটা সারপ্রাইজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের ব্লগটা আমি আমার কিচেন থেকে রান্নাবান্না দিয়ে শুরু করছি এবং সেই সাথে বলছি যে প্রথম সারপ্রাইজটা আমি কি পেলাম। এই মে মাসের ৩ তারিখ ছিল আমার হাজবেন্ডের জন্মদিন। আমি তো অনেক আগে থেকে খুব বেশি এক্সাইটেড হয়ে থাকি। তো ৩-৪ দিন আগে এসে সে আমাকে হঠাৎ করে জানালো যে তার জন্মদিনে সে আমার সাথে থাকতে পারছে না, কারণ অফিস থেকে সাডেনলি একটি ট্যুর অ্যাটেন্ড করতে হবে তাকে। তো আমার শুনে খুব বেশি মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমরা আমাদের বার্থডেতে দুজনার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে খুব বেশি পছন্দ করি। যদি ফ্রেন্ডদের সাথে কোনো পার্টি অ্যারেঞ্জ করি অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে, সেটা না হলেও আমরা দুজন চাই দুজনার সাথে খুব সুন্দর একটি টাইম কাটাতে। যেহেতু সে আমার সাথে বার্থডের দিন থাকতে পারছে না, তো ২ তারিখ রাতে আমি চিন্তা করলাম তার পছন্দের কিছু খাবার আমি রান্না করে ফেলি। তো খুব সিম্পলভাবে আমি নুডলস বানিয়ে নিলাম এবং গরুর মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজটাকে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। অনেক বেশি পরিমাণের গরুর মাংস যখন আমি রান্না করি তখন হাতে মেখে বসিয়ে দিই। যেহেতু এখানে ১ কেজির মতো ছিল, তো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি রান্না করে নিচ্ছিলাম এবং সাথে আমি আলু অ্যাড করব বলে একটু কষিয়ে রান্না করছিলাম। তো রান্না বসিয়ে দিয়েছি। এর পাশাপাশি অল্প পরিমাণের পেঁয়াজ ভেজে আমি পোলাও বসিয়ে দিয়েছিলাম। হাজবেন্ডের বার্থডে উপলক্ষে যে অনেক প্ল্যান করে রেখে দিয়েছিলাম তাও কিন্তু না। যেহেতু সে থাকছে না, তাই আমি আর কেকটা কিনিনি, কেক স্কিপ করেছি। বাট রাত ১২টায় উইশ করার জন্য কিছু তো একটা আমাকে বানাতেই হবে। তো আমি খুব সিম্পল ওয়েতে প্যানকেক বানিয়ে নিচ্ছিলাম। সেদিন প্যানকেকটা অনেক বেশি মজাদার হয়েছিল। আমি খুব তাড়াহুড়ো করে সব কিছু রেডি করছিলাম যাতে রাত ১২টার মধ্যেই আমি তাকে উইশ করতে পারি। সেদিন প্যানকেক বানাতে গিয়ে দেখলাম ভ্যানিলা এসেন্স নেই, তো আমি হানি অ্যাড করে দিয়েছিলাম। অনেক বেশি ভালো হয়েছিল। তো রাত ১২টার মধ্যেই আমি ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছিলাম এবং আমার বানানো প্যানকেক আমি রেডি করে ফেলেছি। বড় কেকটা স্কিপ করলেও আমি পেস্ট্রি আনিয়ে নিয়েছিলাম। তো রাত ১২টা বাজতে না বাজতেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। অনেক দিন গরম পড়ার পরে সেদিন রাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এত সুন্দর বাতাস চারিদিকে এবং আমি বার্থডে উইশ করছি আমার হাজবেন্ডকে, অনেক বেশি ভালো লেগেছে সেই সময়টায়, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো বার্থডে উইশ এবং কেক কাটিং পর্ব শেষ করে আমি সোজা বারান্দায় চলে গিয়েছিলাম বৃষ্টি উপভোগ করতে। অনেক দিন গরমে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। এরপর আল্লাহর তরফ থেকে এই রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। অনেক বেশি শান্তি লাগছিল। আর যাদের গরমে মাইগ্রেনের প্রবলেম আছে তারা তো জানেনই যে গরমের সময় কি কষ্টটাই না হয়। তো বৃষ্টি হওয়াতে অনেক বেশি আমার ভালো লাগছিল। সেদিন রাতে শুধুমাত্র পোলাও এবং গরুর মাংসই আমি রান্না করেছিলাম। তো ওয়েদারটার সাথে আমাদের ফুডটা একদম মানিয়ে গিয়েছিল। খুব বেশি এনজয় করেছি আমরা দুজন, একসাথে ডিনার করলাম। এরপর আমরা ঘুমিয়ে গেলাম। তো পরদিন সকালবেলা উঠেই আমার হাজব্যান্ড চলে গেল এবং আমি ঘুম থেকে উঠে টুকটাক কাজ করে সারাদিন একটু নিজের মতো থেকে বিকালের পরে আবার একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখলাম সন্ধ্যা হয়ে গিয়েছে এবং দুপুরে যেহেতু আমি খাওয়া দাওয়া করিনি, তাই একেবারে সন্ধ্যার সময় আমি আমার ডিনার কমপ্লিট করে ১ মাগ কফি বানিয়ে বসলাম। এরপর দেখলাম যে আমার হাজবেন্ড তার জার্নি সব কিছু সে আমাকে ভিডিও করে পাঠিয়ে রেখেছে। আসলে এই প্রথম যে সে অফিসের জন্য কোনো ট্যুরে গিয়েছে ব্যাপারটা তা না। আসলে সে জানে যে তার জন্মদিন আমার জন্য অনেক বেশি স্পেশাল। আমি যাতে মন খারাপ না করি এর জন্য সে তার জার্নির কিছু ক্লিপ আমার সাথে শেয়ার করছিল। কক্সবাজার আমার অনেক পছন্দের একটি জায়গা। আমি চেষ্টা করি প্রতি বছরই আমার প্রিয়জনকে নিয়ে আমি কক্সবাজার ঘুরে আসতে। প্লেনের উপর থেকে এই সমুদ্রের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল।
আর আমাকে সে রুম ট্যুর দিয়েও কিন্তু আমার সাথে শেয়ার করেছে। রুম ট্যুর ভিডিও করাটা আমি তাকে বলেছিলাম, কারণ সে রামাদাতে উঠেছে এবং গত বছর আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন দেখে এসেছিলাম যে এই হোটেলটার নির্মাণ কাজ চলছে। তো এবার শুনলাম যে এই হোটেলটা অনেক বেশি হাউসফুল। আমার কাছে রুম ভালোই লেগেছে, শুধুমাত্র একটা জিনিস ভালো লাগেনি যে এই রুমের সাথে কোনো বারান্দা নেই। এই হোটেলটা যেহেতু সাইমনের ঠিক পাশেই, তো সাইমনেও কিন্তু প্রতিটা রুমের সাথে বারান্দা আছে। তো এই হোটেলে এই ফ্লোরে যতগুলো রুম আছে কোনোটাতেই শুনলাম বারান্দা নেই। আসলে সমুদ্রের পাড়ে আমরা যখন বেড়াতে যাই, রুমে একটা বারান্দা থাকা কিন্তু খুবই বেশি জরুরি। বাংলাদেশে যত জায়গায় যাই না কেন, কক্সবাজার আমার অন্য রকম একটা ভালো লাগার জায়গা। তো সেজন্যই হাজব্যান্ড আমাকে এই ভিডিওগুলো শেয়ার করছিল এবং আমার ভিডিওগুলো দেখে খুব ভালো লাগছিল। যেতে পারিনি, কিন্তু ভিডিওর মাধ্যমে আমি সমুদ্র দেখে নিতে পারছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক বেশি সুন্দর লাগছিল এবং এই সময়টাতে ক্রাউড মোটামুটি ছিল শুনলাম। তো কারা কারা কক্সবাজার যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওগুলো আমি কিন্তু আমার পেজেও শেয়ার করেছি। আমার আসলে সমুদ্রের পাড়ের যে কোনো ভিউ অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু আমি সেদিন সারাদিন একা একাই কাটিয়েছি, তো খাওয়া দাওয়া শেষ করে ভিডিওগুলো দেখলাম, টুকটাক কাজ করে এডিটিংয়ের কাজ করলাম। এরপর আমি একটা গল্পের বই পড়তে বসে গেলাম। কিছুক্ষণ গল্পের বই পড়ে মনে হলো যে একটা মুভি দেখা যাক, যেহেতু ওই দিন আমার পুরোপুরি একা থাকার ডে এবং নাইট ছিল। তো একটা নতুন মুভি দেখতে বসে গেলাম। মুভিটা ভালোই লেগেছে, অনেক মনোযোগ দিয়ে দেখতে পেরেছি, কারণ আমি যখন একা কোনো কিছু দেখি অনেক মনোযোগ দিয়ে দেখি, আর যখন হাজব্যান্ডের সাথে কিছু দেখতে বসি তখন অনেক বেশি জ্বালাই থাকে। তো আমি ঘুমাতে ঘুমাতে ভোরের দিক হয়ে গেল। রুম থেকে পাখির ডাক শুনেই আমি একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকলাম। একবার এই বারান্দা তো আরেক বারান্দায় আমি দাঁড়িয়ে থাকলাম। অনেক ভালো লাগছিল, চারিদিক ঠান্ডা, খুব সুন্দর একটা আবহাওয়া হয়েছিল। যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল, ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম এবং ভাবছিলাম যে আজকে ঘুমটাও খুব ভালো হবে। তো এগুলো ভাবতে ভাবতে আমি রুমে এসে ঘুমিয়ে গেলাম। তো ঘুম থেকে উঠে আমার অ্যাজ ইউজুয়াল সব কাজ সব কিছু শেষ করে বিকালের দিকে আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু হাজব্যান্ড চলে এসেছে এবং খুব একটা প্ল্যান আমরা করিনি যে এসে আমরা কোথাও সেলিব্রেট করতে যাব। হুটহাট একটা প্ল্যান হয়ে গেল যে বাসার আশেপাশে আমরা কোথাও বসে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব। তো ঝটপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম এবং রিকশায় উঠে আমরা চিন্তা করলাম যে আমাদের বাসার সামনে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, সেখানে আজকে আমরা চলে যাই। তো যেমন চিন্তা তেমন কাজ, আমরা সোজা চলে গেলাম সেই রেস্টুরেন্টে এবং রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফুড রেল। মেট্রো রেলের পাশে যেহেতু এই রেস্টুরেন্টটা, একদম সেভাবেই সাজানো হয়েছে, একটু মনে হবে আপনি কোনো মেট্রো স্টেশনে এসেছেন। অনেক সুন্দর ডিজাইন করা ভেতরটায়। আসলে বাসার পাশে এই রেস্টুরেন্টটা হওয়াতে সব সময় আমার কাছে অবহেলিত হয়। যদিও আমি 2 থেকে 3 বার এসেছি আগেও, খাবার কিন্তু অনেক ভালো মানের। আমার কাছে বেশ ভালো লেগেছে যতবারই আমি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। এই রেস্টুরেন্টটাতে সব ধরনের খাবার আইটেমই পাওয়া যায়। তো আমরা আগে বসে ঠিক করছিলাম যে কি কি আমরা অর্ডার দিব, আর আমি চারিদিক একটু দেখছিলাম। ভালোই ভিড় থাকে অলওয়েজ, বাট অনেক বড় করে বানানো হয়েছে এই রেস্টুরেন্টটা। তো আমি একটু দেখে নিচ্ছিলাম যে কি কি অর্ডার দেওয়া যায়। তো সব কিছু ঠিক করে এরপর একটু ছবি তুলতে চলে গেলাম, কারণ এত সুন্দর করে সাজানো হয়েছে, ছবি না তুললে তো হয়ই না। আর এই প্লেসটা আমার কাছে ভালো লেগেছে, যতবারই গিয়েছি এই প্লেসটার সামনে দাঁড়িয়ে আমার ছবি অথবা ভিডিও কিছু না কিছু আমি নিয়েছি। আর মিরর দেখলে আমার তো অনেক বেশি ভালো লাগে, মনে হয় যেন প্রতিটা মিররই আমার ছবি অথবা আমার ভিডিও থাকা উচিত। আমার কাছে এমনটা মনে হয়, এটা শুধুমাত্র নিজের একটি ভালো লাগা। তো এই রেস্টুরেন্টটাতে কিন্তু ইনডোর এবং আউটডোর দুটা সাইডই আছে, এবং ইনডোরে যারা বসে খাবার উপভোগ করবেন তারা তো ইনডোরেই বসতে পারছেন। এছাড়া আউটডোরে বসে আপনি উপরে ফ্লোরে রুফটপে বসেও কিন্তু আপনি আপনার খাবার উপভোগ করতে পারবেন।
তো আমরা বাইরে একটু ঘোরাঘুরি করে আবারও ভেতরে গিয়ে বসলাম এবং বসা মাত্রই আমাদের খাবার চলে আসলো। আমি আজকে বলেছিলাম না আমার ব্লগের শুরুতেই যে আমি সারপ্রাইজ পেয়েছি দুইটা। প্রথমটা তো বলেছি, এবং সেকেন্ডটা হচ্ছে হঠাৎ করে আমি দেখলাম আমার ভার্সিটির বান্ধবী এসে আমাকে জড়িয়ে ধরলো। এবং গতকাল কি মানে এই দিনের আগের দিনই আমার সাথে তার কিছুক্ষণ চ্যাটিং হয়েছিল। কাকতালীয়ভাবে সেদিনে আমাদের দেখা এবং এই মান্থে তারও বার্থডে, সব কিছু মিলিয়ে আমরা তিনজন অনেক বেশি গল্প করে সেদিন কাটিয়ে দিয়েছি। ভালো একটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে গেলাম। এরপর বাসায় ফেরার পথে আমরা চা পান করে বাসায় এসে আমি দেখছিলাম যে আমার হাজব্যান্ড কক্সবাজার থেকে কি নিয়ে এসেছে। আমি এটা গত বছর গিয়ে একবার কিনে এনেছিলাম। তো এই সোপটা ইউজ করে আমার খুব ভালো লেগেছে, তো আমি বলে দিয়েছিলাম যে আমার জন্য এটা নিয়ে আসতে। আর রাতের বেলা দেখলাম তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ এই কয়েকদিন এত বেশি বৃষ্টি হচ্ছে, চারিদিকে এত ঠান্ডা আবহাওয়া থাকছে, অনেক বেশি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং জানাবেন কেমন লেগেছে।